আজ আমি দাঁড়িয়ে রয়েছে বাগবাজার ঘাট। হুগলি পূর্ব তীরে রয়েছে এই বাগবাজার অঞ্চল। এই বাগবাজার অঞ্চলটির মূল আকর্ষণ হলো এই বাগবাজার ঘাট। এই বাগবাজার ঘাটটিকে মায়ের ঘাটও বলা হয়ে থাকে। আপনারা কি জানেন এই ঘাটটিকে কেন মায়ের ঘাট বলা হয়ে থাকে, কিংবা এই ঘাটটির নামকরণ কবে থেকেই বা মায়ের ঘাট হলো? জানতে হলে ভিডিওটি সঙ্গে। মায়ের ঘাট শুধুমাত্র একটি ঘাট নয়, এটি কলকাতার ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। শত শত বছর ধরে এই ঘাটে মানুষ পূজা অর্চনা করে আসছেন। এই ঘাট একসময় রঘুমিত্র ঘাট নামে পরিচিত ছিল। বর্তমানে এই ঘাটটি মায়ের ঘাট নামেই পরিচিত। 1909 থেকে 1920 সাল পর্যন্ত মা শারদা তার জীবনের শেষ 11টি বছর কাটিয়েছেন বাগবাজারের এই উদ্বোধনী বাড়িতে। বাড়িটির প্রতিটি কোণা যেন মায়ের স্মৃতিতে ভরা। তার জীবনের অনেক গুরুত্বপূর্ণ ঘটনাই ঘটেছে এই বাড়িতে। আজ এই বাড়িটি একটি মন্দিরে পরিণত হয়েছে। এখানে আসলে মনে শান্তি মেলে, মন হয় প্রশান্ত। আপনারা যদি কলকাতায় ঘুরতে আসেন তাহলে অবশ্যই এই স্থানটি দেখার চেষ্টা করবেন। মা শারদা এই বাড়িতে থাকাকালীন প্রতিদিন স্নানের জন্য আসতেন এই ঘাটে। সেই কারণেই এই ঘাটকে মায়ের ঘাট বলা হয়। আজও প্রচুর মানুষ আসেন এখানে পূর্ণ স্নান করতে। অনেকেই প্রতিমা নিরঞ্জনের সেরা ঠিকানা হিসেবে আজও বেছে নেন এই বাগবাজার ঘাট। কলকাতার চক্ররেল এখন একটি জনপ্রিয় পরিবহন ব্যবস্থা। এই রেল স্টেশন থেকে মায়ের ঘাটে আসা খুবই সহজ, তাই দূর দূরান্ত থেকে আসা পর্যটকরাও সহজেই এই স্থানে পৌঁছাতে পারেন। গঙ্গার পবিত্র তীরে এক অদ্ভুত পরিবেশ। সকাল থেকে সন্ধ্যা ভক্তদের ভিড় আর নাম সংকীর্তনে মুখরিত চারিপাশ। গঙ্গার প্রবাহ আর ভক্তদের উচ্ছ্বাস এখানে যেন এক অদ্ভুত সুন্দর পরিবেশের সৃষ্টি করে। বাগবাজার ঘাট শুধুমাত্র একটি ঘাট নয়, এটি ভক্তি আর আধ্যাত্মিকতার এক জীবন্ত প্রতীক। এই সুন্দর প্রকৃতির মাঝে একটু সময় কাটাতে পেরে আমার তো খুবই ভালো লাগে। তোমরাও যদি এরকম একটু সুন্দর মুহূর্ত উপভোগ করতে চাও তাহলে অবশ্যই চলে আসতে হবে। আজকের জন্য এইটুকুই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।